মধু যেমন ফুলে থাকে, কিন্তু আমরা চেষ্টা করেও অবিকৃত রেখে, ফুলকে অবিকৃত রেখে আমরা মধু সংগ্রহ করতে পারবো না। মধু পেতে হলে আমাদের মৌমাছির কাছে যেতে হবে। তেমনি ঈশ্বরের ভক্তি পেতে হলেও আমাদেরকে সাধু, গুরু এবং ভক্তের কাছে যেতে হবে। আর গুরুর কৃপা ছাড়া আমরা এগোতে পারি না। এর প্রমাণ হচ্ছে কি, ভগবান শ্রীরামচন্দ্র তিনি গুরুবরণ করেছিলেন, তিনি স্বয়ং ভগবান ছিলেন, তার গুরুবরণ করার প্রয়োজন কি ছিল? কারণ তিনি দেখাতে চেয়েছেন যে আমি যে পথে চলব সাধারণ মানুষও সেই প্রথা মেনে পরম্পরা হিসেবে চলতে থাকবে। সেই জন্য ভগবান শ্রীরামচন্দ্র বশিষ্ঠ দেবকে গুরু হিসেবে মান্যতা দিয়েছেন, ভগবান শ্রীকৃষ্ণ শান্তিপনী মুনিকে মান্যতা দিয়েছেন, ভগবান চৈতন্য দেব কেশব ভারতী কে গুরুকরণ করেছেন, ভগবান শ্রীরামকৃষ্ণ দেব তিনি তোতাপুরীকে গুরুবরণ করেছেন, ভগবান বুদ্ধদেব আড়ার কালাম এবং রুদ্রককে গুরু হিসেবে বরণ করেছেন, ভগবান আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি বাবা গম্ভীরনাথজিকে গুরু হিসেবে মেনে নিয়েছেন। তো এই গুরু পরম্পরায় আমরা চলে আসছি। আমরা মহর্ষি পতঞ্জলি সাধনের যে অষ্টাঙ্গ যোগ, যোগের কথা বলেছেন, তার প্রথম ধাপ হচ্ছে, অর্থাৎ সাধন ভজনে এগোতে হলে ধাপে ধাপে এগোতে হবে। এর প্রথম ধাপ হচ্ছে যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান এবং সমাধি। সর্বপ্রথম ধাপ হচ্ছে যম। যম কাকে বলে? অহিংসা, সত্য, অস্তেয়, অপরিগ্রহ ও ব্রহ্মচর্য। এই ৫-৬টি জিনিস মিলিয়ে হচ্ছে যম। অহিংসা অর্থাৎ কাউকে হিংসা করা চলবে না। অস্তেয় অর্থাৎ কারো কোনো জিনিস চুরি করা চলবে না। এবং এরপরেই হচ্ছে নিয়ম। নিয়ম অর্থাৎ কি? শৌচ, সন্তোষ, তপস্যা, স্বাধ্যায় ও ঈশ্বর প্রণিধান। শৌচ কথার অর্থ হচ্ছে আমাদের শরীরকে পবিত্র রাখা এবং মনকে পবিত্র রাখা, অর্থাৎ বাহ্যিক শৌচ এবং আভ্যন্তরীণ শৌচ। বাহ্যিক শৌচ আমরা সাবান মেখে, শ্যাম্পু মেখে স্নান করলে আমাদের শরীর পরিষ্কার হয়ে যায়, কিন্তু অন্তরকে আমরা শুদ্ধ করব কি করে? সেই জন্য সদ্গুরুর কাছে মন্ত্র নিয়ে সেই মন্ত্র জপ করতে করতে আমার চিত্ত নির্মল হবে। ভগবান চৈতন্যদেব বলেছেন যে নামের দ্বারা চিত্ত দর্পণ মার্জন হয়, অর্থাৎ আমাদের যুগ যুগ জন্ম জন্মান্তরে কামনা বাসনার ফলে আমাদের চিত্ত দর্পণে যে ময়লা জমেছে, সেটা সদ্গুরুর কাছে মন্ত্র নিয়ে সেই মন্ত্র জপ করতে করতে একদিন সেই ময়লা দূরীভূত হয়ে আমরা আমাদের ইষ্টদেবকে বা গুরুদেবকে, তার অবয়বকে আমরা মানস নেত্রে উপলব্ধি করতে পারব। এই উপলব্ধি বা অনুভূতি করার নামই হচ্ছে সাধনা। ভগবান আচার্য স্বামী প্রণবানন্দজি বলেছেন, মনকে সর্বদা গুরুমুখী করিয়া রাখাই শিষ্যের একমাত্র তপস্যা ও আরাধনা। সব রকম কাজের ভিতর দিয়া চলাফেরার সঙ্গে সঙ্গে বহির্মুখী মনকে গুরুমুখী করিয়া রাখিতে পারিলে বাহিরের কোন রকম বিপদ আপদ শিষ্যকে কখনোই ধরিতে, ছুঁইতে, স্পর্শ করিতে পারিবে না। এই বিধান সবসময় মানিয়া চলিলে শিষ্য আর কখনো কোন রূপে বিপদগ্রস্ত হইবে না। এখন আমাদের প্রয়োজন হচ্ছে, আমরা দেহরূপ তরণী পেয়েছি, কিন্তু একজন কাণ্ডারির প্রয়োজন। আমরা যাব কোথায়? আমাদের গন্তব্য স্থান কোথায়? অর্থাৎ আমরা ঈশ্বরের কাছ থেকে এসেছি, আমরা আবার ঈশ্বরের কাছেই ফিরে যেতে চাই, কিন্তু আমাদেরকে যেতে দিচ্ছে না কে? যেতে দিচ্ছে না এই মায়া। এই মায়ায় আমরা সংসারে আবদ্ধ হয়ে, এটাকে কারাগার বলা হচ্ছে, এটা মায়ার কারাগার। অর্থাৎ যারা দোষী, কয়েদি, তারা সংসারে ধরুন সরকারের কারাগারে থাকে, কিন্তু আমরাকে ভগবান এই মায়ার কারাগারে নিক্ষেপ করেছেন।
আমরা যখনই এই মায়া ত্যাগ করতে পারবো তখনই আমরা সেই পথে যাত্রী হতে পারবো। এই মায়া আমাদের কাটবে কি করে? তার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, তপস্যা করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন, দেহিন অস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নমুজ্জতি। অর্থাৎ স্থূল দেহধারী জীবের এই দেহেই কৌমার, যৌবন এবং জরা ইত্যাদি অবস্থান্তর প্রাপ্ত হইয়া থাকে। দেহান্তর প্রাপ্তিও তদ্রূপ, ইহাতে ধীমানগণ মুগ্ধ হন না। তিনি আরো বলেছেন, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরূপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান্ন অন্নানি সংজাতি নবানি দেহি। মানুষ যেমন জীর্ণ বস্ত্রগুলি পরিত্যাগ করিয়া নতুন বস্ত্র পরিধান করে, তেমনি আত্মা ও জীর্ণ শরীর সকল পরিত্যাগ করিয়া নতুন শরীর পরিগ্রহ করে। তিনি আরো বলেছেন, নৈনং ছিন্দন্তি শস্ত্রাণ নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদয়ং ত্যাপ ন শোষয়তি মারুত। অর্থাৎ এই আত্মাকে কোন অস্ত্র ছেদন করিতে পারে না, অগ্নি ইহাকে ভস্মীভূত করিতে পারে না, জল ইহাকে দ্রবীভূত করিতে পারে না, এবং বাতাস ইহাকে শুষ্ক করিতে পারে না। আত্মা হচ্ছে অবিনশ্বর। তিনি আরো বলেছেন, জাতস্বই ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মৃতস্য তস্মাদ অপরিহার্য অর্থে নতং শোচিতুমর্হসি। অর্থাৎ জাত জীবের মৃত্যু নিশ্চিত এবং মৃত প্রাণীরও পুনর্জন্ম অবধারিত। তাই এই অপরিহার্য বিষয়ে তোমার মতো ব্যক্তির শোক করা উচিত নয়। আমরা আজকাল গীতা পাঠ, শাস্ত্র পাঠ ইত্যাদি ভুলে গেছি। আমরা আজকে শরীর সর্বস্ব হয়ে গেছি এবং ভোগের পঙ্কিল আবহে আমরা নিমজ্জিত হয়ে গেছি। আমাদের ভারতবর্ষ ছিল ত্যাগের রাজ্য। অর্থাৎ আপনারা যদি দেখেন দধিচি মুনির আত্মত্যাগ আপনারা নিশ্চয়ই জানেন। দেবের কল্যাণের জন্য তিনি স্বেচ্ছায় দেহত্যাগ করেছিলেন। আমাদের এই যুগে কেউ স্বেচ্ছায় দেহত্যাগ করবে? করবে না। 80 বছর বয়সে যদি আমি চুলে কলপ করি তাহলে আমার দেহত্যাগের বাসনা আসতে পারে না। কারণ কি? 80 বছর বয়সে চুলে কলপ করলে ভোগাকাঙ্ক্ষা তার যায়নি, এটা প্রমাণ করে। কারণ জম কারো একটা ধরে টানছে আর সে চুলে কলপ লাগাচ্ছে এবং দাঁত বাঁধাচ্ছে ভালো খাবার জন্য। তার মানে কি? সে ভোগের পঙ্কিল আবহে নিমজ্জিত হয়ে আছে। সে কখনো